আমার হাতে এইটা না, গ্রিন প্লাস আর নাই, এটা ওয়ান প্লাস। গত 3-4 বছর ধরে এই ফোনে গ্রিন লাইনে তেমন একটা ইস্যু নাই। সো ওয়ান প্লাস শুনে যারা পালানোর চিন্তা করছেন, ডোন্ট, গ্রিন লাইনের ইস্যু নাই। তবে একটা হাঙ্গামা ওয়ান প্লাসকে ঘিরে চলতেছে, তা হলো ওয়ান প্লাস ইজ ড্যাড। ওয়ান প্লাস ইজ ড্যাড মিনস ওয়ান প্লাস একেবারে হারা যাচ্ছে, ব্যাপারটা এমন না। ওয়ান প্লাসের যে সিগনেচার, আমরা যারা আসলে টেক এনথুজিয়াস্টরা জানি, যেভাবে আসলে ওয়ান প্লাসকে জানি, ওই ওয়ান প্লাসটা বেসিক্যালি ড্যাড। অ্যান্ড ওয়ান প্লাস আরও অনেক জায়গায় ড্যাড, তা হলো গ্লোবালি ওয়ান প্লাস আমরা দেখবো না। চায়না এবং ইন্ডিয়াতে বেসিক্যালি ওয়ান প্লাসটা অপারেট করবে। এবং ওয়ান প্লাস কিন্তু ওপ্পোর সাথে মার্চ করে গিয়েছে, শুধুমাত্র ওয়ান প্লাস না, পাশাপাশি আপনার রিয়েলমি ওপ্পোর সাথে মার্চ করে গিয়েছে এবং সবার কাছে এখন কালার ওএস চলে এসেছে। না, কালার ওএস খারাপ না, কালার ওএস যা অক্সিজেনের মতো, জাস্ট আমাদের যে সিগনেচার যে ওয়ান প্লাসের যে রেড কালারটা ছিল ওইটা মিসিং। এবং আমার হাতে এটা ওয়ান প্লাস নট 6 এবং জানিয়ে রাখি এখনও সেই সিগনেচার রেডিশ এবং অক্সিজেন ওএস কিন্তু এখনও দিচ্ছে এই ফোনটাতে। মেবি 6 মাস বা 1 বছর পরে আমরা সব ফোনেই কালার ওএস দেখতে পাবো। সো যতদিন পর্যন্ত আছে চলেন এনজয় করি। এবং সফটওয়্যারের পাশাপাশি এই ফোনে এনজয় করার মতো কি কি আছে চলেন জানার চেষ্টা করি। অ্যান্ড অ্যাজ ইউ গাইস নো, আমি ফোনে 4টা পিলার ধরে আলাপ করি। শুরুটা হয় ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে, 2 নম্বরে চলে আসে ব্যাটারি, 3 নম্বরে পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার, 4 নম্বরে চলে আসে ক্যামেরা। সো চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি এই ফোনটা আমাকে পাঠিয়েছে RSM ইন্টারন্যাশনাল, ঢাকাতে তাদের 5টা শোরুম আপনারা পেয়ে যাবেন, সবগুলো লোকেশন আমি দিয়ে রাখলাম। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ফোন চাইলে আপনি পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন এবং সেলও করতে পারবেন। এবং তারা চ্যালেঞ্জ করছে মার্কেটে, যমুনাতে তারা চ্যালেঞ্জ প্রাইস দিবে যা কেউ ম্যাচ করতে পারবে না। সো চেক দেম আউট। সবার প্রথমে প্রথম বিলার ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলাপ করি। ভাই এইখানে 56,000 টাকার এই ফোনে না আমরা পাচ্ছি পলিকার্বনেট বডি, হুইচ ইজ স্যাড। আই নো আমরা সবাই প্রোটেকশন ইউজ করি, তারপর পলিকার্বনেট ইজ নট ডান। পলিকার্বনেটের ভালো দিকটা হইলো, বা প্লাস্টিকের ভালো দিকটা হইলো, পড়লে ভাঙার চান্সটা কম। তবে ভাই স্ক্র্যাচটা খুব বেশি পড়ে, অল্পতেই পড়ে। সো স্ক্র্যাচ মুক্ত থাকতে চাইলে সামনে পেছনের দুই দিকে অবশ্যই প্রোটেকশন ইউজ করবেন। অ্যান্ড আমি যদি ডিজাইন এবং কমফোর্ট আলাপ করি, ডিজাইন ওই সিমিলারভাবে বোরিং সব ফোনে যা আসছে তাই। অ্যান্ড একটা জিনিস আমি মেনশন করে দিই ভাই, 9000 mAh ব্যাটারি এখানে, আর এইটা থাকার পরও না ফোন বাল্কি না, হ্যাভি না, বেশ কমফোর্টেবল মানতেই হবে। ইয়েস, কার্বন সিলিকন ব্যাটারি। অ্যান্ড ভাই এত বড় ব্যাটারি যখন এরা দিতে পারে, স্যামসাং আইফোনের কোনো ধরনের এক্সকিউজ থাকার কথা না, কিন্তু এরা আমাদের দিচ্ছে না, দিবে না। যতদিন দিবে না ততদিন সবাই একসাথে মিলে আমরা গালাগালি করবো অ্যান্ড এইসব ফোনের সুনাম করবো। অ্যান্ড ডিসপ্লে নিয়ে একটা ব্যাপার বলে দিই, ডিসপ্লে কিন্তু বেশ ভাইব্রেন্ট, বেশ কালারফুল। অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনার ভিজুয়ালসগুলো আপনি খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। ব্র্যান্ডগুলোর একটা জিনিস একটা আমরা আসলে নেটিভলি দেখতে পাচ্ছি, তা হলো ব্যাটারি অ্যান্ড ডিসপ্লেতে এরা কোনো ধরনের কম্প্রোমাইজ করছে না। যেহেতু স্টোরেজ, র্যাম অ্যান্ড প্রসেসরের দাম বেড়েছে, তারা এই জায়গাতে যতটা পসিবল ভালো দেওয়ার তারা ডেলিভার করছে। সো ডিসপ্লে সেগমেন্টে ইটস গুড, ভেরি গুড। অ্যান্ড অডিওর ব্যাপারে একটা ছোট্ট জিনিস মেনশন করে দিই, এইটা আমার জাস্ট পার্সোনালি ফিল হলো, তা হলো যারা মুভি ফোনের মাঝে দেখেন, আমি সাজেস্ট করবো প্লিজ TW ইউজ করেন। এইখানে বেসটা একটু কম মনে হলো, এই একটা জিনিস আমার ল্যাকিং মনে হয়েছে। এইবার চলে আসি সেকেন্ড পিলার, দ্যাট ইজ ব্যাটারি। মাই গড, 9000 mAh ব্যাটারি। এইটা না কেউ সাধারণ মানুষ যারা নর্মাল ইউসেজ করেন, লাইফ আছে একটা, তাদের জন্য ইজিলি এই ফোন 2 দিন লাস্ট করবে উইদাউট এনি হ্যাসেল। তবে আমি জানি এই ফোন ম্যাক্সিমাম পারচেস করবে কারা, জ্যানজি পারচেস করবে, আলফা হয়তো কেউ পারচেস করবে। অ্যান্ড ভাই এইগুলো, এই পোলাপানগুলো সারাদিন গেম খেলতে পারবে। এবং যেসব বাবা মা বাচ্চাদের ফোনে হাত দিয়ে চুপচাপ শান্ত করে বসে রাখতে চান, তাদের জন্য এরা ভালো ব্যাকআপ দিয়ে দিবে। এবং বক্সে আপনার 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, আনলাইক অ্যাপল অ্যান্ড স্যামসাং। সো এইটা আসলে ভালো ব্যাপার যে আমাদের মিড রেঞ্জ ফোনগুলো আমাদের সবসময় বক্সে চার্জার দিয়ে দিচ্ছে। তবে 80 ওয়াট ফাস্ট চার্জার হলেও না 9000 mAh এত বড় ব্যাটারিকে চার্জ করতে তার বেশ সময় লাগে, অলমোস্ট 1 ঘন্টা 50 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে ফুল চার্জ করতে। এইবার আলাপ করবো থার্ড পিলার, পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার। সফটওয়্যারের ব্যাপারে একটা জিনিস বলে দিই ভাই, নট অ্যাজ গুড অ্যাজ স্যামসাং ফ্ল্যাগশিপ S সিরিজের ফোন যেগুলো হচ্ছে S25 আলট্রা, 4 আলট্রা, 6 আলট্রা,
ওই লেভেলের ফ্ল্যাগশিপ পারফরমেন্স বা সফটওয়্যার আমি বলবো না, এআই সাপোর্টও বলবো না, তবে ভাই ইট ইজ অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ স্যামসাং ফ্ল্যাগশিপে ইউআই যা দেয় এটি কিন্তু আপনাকে দিবে। অ্যান্ড দেওয়ার পাশাপাশি স্যামসাংয়ের একটা মজা রয়েছে, ওয়ান প্লাসও একটা মজা রয়েছে যা আপনি ফিল করবেন, যারা ইউজ করে তারা জানি। স্পেশালি আমি সবচেয়ে বেশি এনজয় করি তা হলো যখন বাস জার্নিতে থাকি বা ট্রেন জার্নিতে থাকি, তখন হয় কি আমরা তো স্পটিফাই গান শুনি, হ্যাঁ, স্পটিফাইতে গান শোনার সময় আপনি চাইলে যে কোনো একটা অ্যাপ লক করে রাখতে পারবেন, হুইচ ইজ হ্যান্ডি। হ্যাঁ, অনেক সময় হয় কি ঘাটাঘাটি করতে আমরা ধূপ করে সব কিছু একসাথে ক্লিন করে দিই, এই জিনিসটা আপনি এনজয় করবেন। এটা জাস্ট জানিয়ে রাখলাম, অনেক চাইনিজ ডিভাইসে রয়েছে তবে স্যামসাংয়ে নাই। স্যামসাংয়ে আরেকটা জিনিস নয়, তা হলো ভাই আমি খুব চাই স্যামসাং প্রত্যেকটা চাইনিজ ফোন থেকে এই জিনিসটা কপি করুক, তা হলো 3 ফিঙ্গার সোয়াইপ স্ক্রিনশট। হ্যাঁ, এত গুতাগুতি করে স্ক্রিনশট নেওয়াটা ভালো লাগে না। যাই হোক, এটা সফটওয়্যারটা আপনি এনজয় করবেন, বোর আপনাকে করবে না, অনেক ধরনের কাস্টমাইজেশন রয়েছে, ওভারঅল আপনি এক্সপিরিয়েন্সটা আপনার ভালো লাগবে। এবং পারফরমেন্সের জন্য আপনারা এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর এবং LPDDR5X র্যাম পাচ্ছেন। এর পাশাপাশি UFS 4.1 স্টোরেজ পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস হলো এইটা আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের, ফ্ল্যাগশিপ গ্রেডের বা ফ্ল্যাগশিপ কিলার পারফরমেন্স কিন্তু আপনাকে ডেলিভার করবে। সো যারা কোপা লেভেলের গেমিং খেলতে চান, যারা কম্পিটিটিভ খেলেন, তাদের জন্য কিন্তু এইটা আপনাকে ঠিকঠাক ডেলিভার করবেন। অ্যান্ড জানিয়ে রাখি ওয়ান প্লাসের অপটিমাইজ কিন্তু পারফরমেন্সের জন্য ভালো, এটা আমরা অলরেডি সবাই জানি। আইকু যেভাবে অপটিমাইজ করে ওয়ান প্লাসও সিমিলারভাবে পারফরমেন্সের জন্য অপটিমাইজ থাকে। অ্যান্ড এতে কিন্তু কুলিং চেম্বারটাও ভালো। সো ওভারঅল যদি চিন্তা করি, আইফোনের মতো যারা হিটিং ইস্যুতে আসলে ভুগেন বা ওইটা অ্যাভয়েড করতে চান, লং টাইম গেমিং সেশন করতে চান, তাদের জন্য ভাই দিস ইজ আ মাখন ফোন। অ্যান্ড পাবজি যারা খেলেন, পাবজি 120 FPS সাপোর্ট করে খেলতে পারবেন। তবে স্যাড ব্যাপার আমার মনে হলো তা হলো ফ্রি ফায়ারে মাত্র 60 FPS সাপোর্ট করে। সো ফ্রি ফায়ারের জন্য এই ফোনটা হয়তো আপনাকে ভালো সাপোর্ট দিবে না। গেনশিন ইম্প্যাক্ট খেলতে পারেন, তবে লঙ্গার সেশনে সাজেস্ট করবো না। ওয়েদারিং হাইটসও খেলতে পারেন, তবে লঙ্গার সেশনে ভালো সাপোর্ট আপনাকে দিবে না। পেজ থেকে শুরু করে লো এন্ডের গেম যারা খেলেন তাদের জন্য ইটস গন বি ফাইন। এইবার চলে আসি ফোর্থ পিলার, দ্যাট ইজ ক্যামেরা। ক্যামেরাতে এখানে দুইটা লেন্স রয়েছে হুইচ ইজ স্যাড, তবে 50 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স পাচ্ছেন এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার পেয়ে যাবেন এবং 32 মেগাপিক্সেলের সেলফি শুটার পাবেন। আমি যদি বলতে হয় মেইন লেন্স ইজ গুড, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইটস ভেরি ক্যাপাবল। দিনের বেলা হোক রাতের বেলা হোক আপনাকে অ্যামেজিং সব রেজাল্টস ডেলিভার করবে। সেম গোস ফর সেলফিস, ভালো ডেলিভার করবে, হতাশ করবে না দিনের বেলা রাতের বেলা। এই প্রাইস সেগমেন্টে খুব ভালো সাপোর্ট দিবে এবং আলট্রা ওয়াইডও ঠিকঠাক রয়েছে 8 মেগাপিক্সেলের। তবে প্রবলেমটা হলো ভাই এটার দাম 56,000 টাকা। 56,000 টাকা অনেক টাকা ভাই, অনেক টাকা। একটা সময় ফ্ল্যাগশিপ কিলার ফোন পাওয়া যেত। হ্যাঁ, ফ্ল্যাগশিপ কিলার মিনস যেমন হচ্ছে পারফরমেন্সে শুধুমাত্র ফ্ল্যাগশিপ কিলার, পারফরমেন্সেও ফ্ল্যাগশিপ কিলার, ক্যামেরাতেও ফ্ল্যাগশিপ কিলার, এই বাজেটে আমরা পেতাম। তবে ভাই এমন একটা সময় চলে আসছি আমরা, হুইচ ইজ ভেরি স্যাড। আসলে এত দামি ফোনে টেলিফটো লেন্স নাই, এটা বলতে হচ্ছে, আবার বলতে হচ্ছে, কিছু করার নাই। টেলিফটোর থাকা উচিত ছিল অ্যাটলিস্ট আলট্রা ওয়াইড কিল করে, ফ্রন্ট রে কিল করে, আরও কিছু খারাপ জিনিস দিয়ে অ্যাটলিস্ট টেলিফটো এবং মেন লেন্স তো থাকা উচিত ছিল। আমার কোনো ভিডিও আমি শিওর কোনো ব্র্যান্ড দেখবে না, তারপরও আমি ফিল করি কি আমাদেরকে পারফরমেন্স অ্যান্ড টেলিফটো যদি নাও দেয়, আমি বাজারের কথা বলছি, সাপোজ 25-30-এর যেসব ফোন আসছে দেখা যাচ্ছে আমাদের আলট্রা ওয়াইড দিল, আমাদের সেলফিটা ঠিকঠাক দিল, মেন লেন্সও ঠিকঠাক দিল, কিন্তু টেলিফটো দেয় না, পারফরমেন্সটা খুব বাজে চিপসেট নিয়ে আসে। সো আমি যদি 25-30 হাজার টাকায় কোনো ফোন বানাতে আমাকে কখনো দেয়, আমি যে সিম্পলি বলবো ভাই মোটা মোটা নচ মচ দিয়ে দেন, আইফোনের নচ নিয়ে আসেন, ভুসকা নচ, আই ডোন্ট মাইন্ড দ্যাট। হয় কি ডিসপ্লেতে আমরা যাই দেখি, দেখতে দেখতে একটা সময় যত খারাপই হোক নর্মালি ফিল হয়, যেহেতু সিঙ্গেল ফোন যারা ইউজ করে তাদের জন্য বলছি। কিন্তু ভাই পারফরমেন্সটা ফিল করি, লং টাইম যারা ইউজ করতে যাবে পারফরমেন্স যদি ভালো না হয় আপনি 3-4 বছরের ওই ফোন ইউজ করতে পারবেন না, কারণ সময়ের সাথে সাথে অ্যাপগুলো ভারী হতে থাকে। অ্যাপ যত ভারী হবে আপনার ফোন তত বেশি ল্যাগি মনে হবে, ইউজেবল মনে হবে না। সো পারফরমেন্সে ফোকাস থাক। অ্যান্ড ক্যামেরা, সবাই আমরা ক্যামেরাটা ভালো চাই, যদিও ক্যামেরা আমরা খুব কম ইউজ করি, তবে ক্যামেরাতে কম্প্রোমাইজ আমরা আসলে কেউ পছন্দ করি না। সো যাই হোক, স্যাড রিয়ালিটি, হার্শ রিয়ালিটি, পৃথিবীর রিয়ালিটি চলে আসছে, ফোনের দাম বাড়ছে এবং অনেকেই কমেন্ট করে যে ভাই ফোন কখন কেনা ভালো হবে, কখন দাম কমবে। ভাই আজকেই কেনা ভালো হবে। আপনি ফোন যদি কিনতে চান আপনার এখন কেনা ভালো হবে। আপনি কালকে কিনতে গেলে দাম বাড়বে, পরশু কিনতে গেলে আরেকবার দাম বাড়বে। সো দিনের পর দিন বাড়তেই থাকবে। হ্যাঁ, এবং স্টেবল হবে কখন, 27-এর শুরুতে হয়তো স্টেবল হতে পারে,
দাম বাড়তে বাড়তে গিয়ে স্টেবল হবে, কমবে না। সাপোজ আজকে এটার দাম 56, আমি শিওর এটার দাম 60-তে যাবে, ধরে রাখেন এটার দাম 60-তে যাবে। এবং এই যে গণহারে যে প্রাইস বাড়ার ব্যাপারটা, হ্যাঁ, এই সার্কেলটা 27-এর শুরুতে গিয়ে থামবে, কমবে না। ফোনের দাম আর কমছে না, পিসির প্রাইসের মতো ফোনের প্রাইস কমবে না, তবে স্টেবল হবে। তবে আরেকটা ধাক্কা খাবো আমরা 27-এর মিডে গিয়ে, আরেকটা ধাক্কা আমরা খাবো যখন পিসি কম্পোনেন্টের দাম আরেক দফা বাড়বে। পিসি কম্পোনেন্টের দাম বাড়বে, এটার দামও বাড়বে। সো এই হার্শ রিয়ালিটি দিয়ে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।